তুমি কি জানো যে আমরা যে মহাবিশ্বে বাস করি তার ক্ষুদ্র একটা অংশই আমরা দেখতে পাই, যেটুকু আমাদের ইন্দ্রিয় ধরতে পারে। আমাদের চারপাশে যা কিছু আছে তার বেশিরভাগই ইনভিজিবল, ইনঅডেবল, আনটাচেবল। বিজ্ঞানীরা অনুমান করেন যে মহাবিশ্বের প্রায় 95% অংশ মানবেন্দ্রিয়ের বাইরে লুকানো। মানে আমাদের বাস্তবে যা ঘটে তার বেশিরভাগই যে আমাদের মস্তিষ্কে কখনো নিবন্ধিতই হয়নি। আমাদের চোখ 380 থেকে 770 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় দেখতে পায়। আমাদের কান 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো শুনতে পায়, কিন্তু এর বাইরের বাকি সব কিছু কি? অর্থাৎ এই সীমার বাইরে যা কিছু আছে তা নিরন্তরই আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন যেমন অতিবেগুনি আল্ট্রাভায়োলেট, যেমন অবলোহিত ইনফ্রারেড, আল্ট্রাসনিক ইত্যাদি ট্রিলিয়নেরও বেশি সংখ্যায় আমাদের শরীর ভেদ করে চলে যাচ্ছে। আর আমরা পৃথিবীতে এমনভাবে চলাচল করি যেন মনে করি যে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু একটা হাম্বলিং ট্রুথ হলো যে আমরা বেশিরভাগ কিছুই দেখতে পাই না। প্রযুক্তি সেই তারার চিত্রটাকে একটু বড় করেছে, যেমন ইনফ্রারেড হচ্ছে তাপ দেখায়, যেমন আল্ট্রাসনিক এমন শব্দ শোনে যেগুলো আমরা আমাদের কানে শুনতে পাই না, রেডিও টেলিস্কোপ খালি চোখে অদৃশ্য গ্যালাক্সি দেখায়। কিন্তু তবুও এত যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, এগুলো এখনও আমাদের অজানা। তো তাই একটা মূল সত্য হলো আমরা বাস্তবতাকে অনেকটাই অনুভব করি না, আমরা অনুভব করি যেই জিনিসটা আমাদের দরকার, অর্থাৎ ছকে বাঁধা আমাদের জীবনের একটা সংস্করণ। আর মহাবিশ্ব আমাদের ইন্দ্রিয়ের সীমার চেয়ে অনেক বড়, অনেক অদ্ভুত এবং অনেক সুন্দর। একটা মজার ব্যাপার দিয়ে শেষ করি। প্রতি সেকেন্ডে 100 ট্রিলিয়ন নিউট্রিনো তোমার শরীর ভেদ করে চলে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো? আর এরকম অনেকগুলো ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও ফলো দিয়ে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।